আজকের ক্লাসটা একদম যারা জাপানি ভাষা শুরু থেকে শিখতে যাচ্ছেন, একদম প্রথম দিকে আছেন, যারা ইতিমধ্যে হয়তো ভোকাবুলারি পড়া শুরু করেছেন, হিরাগানা কাতাকানা ইতিমধ্যে শিখছেন, এখন ভোকাবুলারি পড়া মুখস্থ করবেন, তাদের জন্য। বিশেষ করে যারা আমার N5 প্লাস জেএফটি একদম শুরু থেকে যে জেএফটি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত আমার যে কোর্সটা, সেই কোর্সে যারা ভর্তি হয়েছেন বা হবেন, প্রতি মাসেই যেহেতু আমাদের নতুন ব্যাচ শুরু হয়, একদম প্রথম দিকের স্টুডেন্টদের জন্য এটা সহায়ক হবে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হাসিব খান সেন্সি। ক্লাসটা দেখতে থাকুন, আস্তে আস্তে চিন পরিচয় হয়ে যাবে। আজকের ক্লাসটা দেখতে হলে আপনার ইতিমধ্যে অন্তত হিরাগানা এবং কাতাকানাটা জানা থাকতে হবে, কারণ আজকের ক্লাসে আমরা জাপানিজ ভাষার ভোকাবুলারি শেখা শুরু করব। একদম মিনান নিহঙ্গ N5 বইয়ের লেসন 1 এর আমরা ভোকাবুলারিগুলা শিখব। কিন্তু লেসন 1 এর সবগুলো ভোকাবুলারি আমরা এখানে শিখব না, কারণ আমরা N5 প্লাস জেএফটি কোর্সে যেহেতু জেএফটি কে টার্গেট করে আমরা পড়াশোনাটা করি, সেই কারণে আমাদের N5 থেকে আসলে সবকিছু পড়ার দরকার নাই। কারণ আমরা এমনিতেই জেফ্রির যে ইরোদরি বই আছে, সেখানে আমরা ভোকাবুলারি, গ্রামার, N5 N4 এর সবকিছুই এভরিথিং আমরা শিখব। কিন্তু জেফ্রির যে ইরোদরি বই আছে, সেটা আমরা একদম প্রাথমিক পর্যায়ে আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। যে কারণে N5 থেকে আমাদের বেসিক কিছু ভোকাবুলারি এবং গ্রামার অন্তত শিখে নেওয়া উচিত, লেসন 20 পর্যন্ত অন্তত। যেই কারণে আজকের ক্লাসে আমাদের N5 প্লাস জেএফটি কোর্সের ব্যাচগুলোতে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া থাকে প্রত্যেকটা লেসন থেকে, কারণ আমাদের শুধুমাত্র রেনশো এ পেজটা পড়তে হবে N5 থেকে। যারা সরাসরি জেএফটি পরীক্ষা দিতে যাচ্ছেন এবং এখন নতুন আছেন, তাদেরকে শুধুমাত্র এই যে রেনশো এ পেজটা আছে, এইটার যে ভোকাবুলারি এবং গ্রামারগুলো আছে, এগুলো হচ্ছে শিখতে হবে মিনন নিহঙ্গ N5 বইটা থেকে। বাকি যে পেজগুলো আছে বইয়ের, ওগুলো আমাদের পড়ার দরকার নাই যদি আমি জেএফটি পরীক্ষা দিতে চাই। আর কেউ যদি জেএফটি কমপ্লিট করেও আমি যদি জেএলপিটি N5 বা N4 পরীক্ষা দিতে চাই, সেটাও আমি দিতে পারবো। কিন্তু মিনন নিহঙ্গ বই পড়ে জেএফটি পরীক্ষা আসলে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না, খুবই বিস্তারিত ডিটেলস আলোচনা, এই বিষয়ে আমার অনেক আলোচনা করা আছে, অথবা অন্য একটা ক্লাস হয়তো আলোচনা করে দিব। আজকে যেহেতু পড়াশোনার মধ্যের ক্লাস, তো আমরা ক্লাসের মধ্যে জাম্প করি সরাসরি। তো আমরা এই ভোকাবুলারিগুলো শিখবো, যেগুলা আমাদের রেনশো এ পেজের গ্রামার পার্টগুলো শিখতে দরকার হয়। বাকি যে ভোকাবুলারি গুলো আছে আমাদের, সেগুলো ইরোদরি বইয়ের জেএফটির যে ভোকাবুলারি নোট আছে, আমরা সেগুলো থেকে শিখবো। আজকে হচ্ছে এই রেনশো এ পেজে, অর্থাৎ এই গ্রামারগুলো শিখতে যতগুলো ভোকাবুলারি আমাদের শিখতে হয়, সেটার আমাদের N5 প্লাস জেএফটি কোর্সের মধ্যে একটা স্পেশাল নোট দেওয়া থাকে। আমাদের ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আছে, শুধু সেগুলোই হচ্ছে আমরা এখান থেকে শিখবো। মিনন নিহঙ্গ N5 লেসন 1 ভোকাবুলারি রেনশো এ পার্ট, বাংলা অর্থ সহ, এবং এখানে উচ্চারণও দেওয়া আছে। যদি আমরা মোটামুটি উচ্চারণটা অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা এই জাপানিজ ভাষাতেই এই শব্দগুলো পড়ার চেষ্টা করব। কারণ আমরা যদি উচ্চারণগুলো দেখে দেখে পড়ার অভ্যাস করে ফেলি, পরীক্ষার হলে তো আর আমার রোমাজিতে লেখা থাকবে না, অর্থাৎ ইংরেজিতে তো লেখা থাকবে না। তখন আমাকে তো আসলে এই জাপানিজেই পড়তে হবে, তখন কিন্তু আমি সমস্যায় পড়ে যাব। তো আমাদের প্রথম যেই শব্দটা আছে, সেটা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি, অর্থাৎ নিজের কথা বলার ক্ষেত্রে আমি হচ্ছে ওয়াতাশি। এরপরে ওয়া হচ্ছে, এটা আসলে হা। হ্যাঁ, আমরা যারা শুরুর দিকে আছি, আজকের ক্লাস যেহেতু একদম শুরুর দিকের জন্য, অনেকের কাছে মনে হতে পারে যে এগুলো তো সহজ, এগুলো কি পড়ানো আছে, আপনারা হচ্ছে সামনে চলে আসছে, আপনাদের জন্য না এই ক্লাসটা। এটা হচ্ছে যারা একদম নতুন শিখতে যাচ্ছে তাদের জন্য। এটা হচ্ছে হা, আমরা অক্ষরের মধ্যে পড়ছি যেটা হচ্ছে হা, বাট এটার উচ্চারণ হয় ওয়া। কখন উচ্চারণ হয়? এটা যখন গ্রামাটিক্যাল রুলস পার্টিকেল হিসেবে যখন বসে। ওকে, এরপর কি আছে? মাইকু মিরা। মাইকু মিরা হচ্ছে একজনের নাম। যেহেতু একজন বিদেশির নাম যখন আমি জাপানি ভাষায় লিখতে যাব, তখন কিন্তু কাতাগানা ওয়ার্ড ব্যবহার করে লিখতে হবে। কারণ আমি জানি কি, বিদেশি ভাষার কোনো শব্দ বা বিদেশি ব্যক্তিরও কোনো নামও, দেশের কোনো নাম, অর্থাৎ যাই কিছু বিদেশি হোক না কেন, সেটাকে আমাদের কাতাগানায় লিখতে হবে। এরপর কি আছে? দেশ। দেশ আসলে বাক্যের শেষে বসে। দেশের আসলে কোনো অর্থ নাই তেমন একটা আলাদা করে, এটা জাস্ট একটা গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে পড়ে। তারপর কি আছে? কাইশা ইন। কাইশা ইন মানে কি? কোম্পানির কর্মচারী বা চাকরিজীবী। এরপর কি আছে? কারু সুমিত্ত।
কারো সুমিত্ব, কারো সুমিত্ব কি একজন ব্যক্তির নাম। এখন এখানে অনেকটা কারো সুমিত্ব পড়তেছি, বাট এখানে তো কার স্মিথ লেখা আছে। এখন বিষয়টা হচ্ছে জাপানি ভাষায় সব ধরনের উচ্চারণ হচ্ছে নাই, যেমন ল নাই, হ্যাঁ, এল, এই টাইপের উচ্চারণগুলো নাই। এখন ওগুলো যখন আপনি পড়তে যাবেন তখন এটা একটু স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে। তো আপনার যেইটা যে কারো সুমিত্ব মানে যে কার্ল স্মিথ, এইটা আপনার পড়ার দরকারই নাই। আপনি কারো সুমিত্রেরও কারো সুমিত্রের মতোই পড়েন এবং তার নাম আপনি কারো সুমিত্রই পড়াশোনার মধ্যে ডাকেন, কোনো সমস্যা নেই। যা আরিমাসেন, যা আরিমাসেন মানে কি? এটা হচ্ছে না, নেগেটিভ যদি কোনো কথাবার্তা বলতে চাই যে নই, আমি এটা নই। ওয়াতাশিওয়া হাসিব খান যে আরিমাসেন, আমি হাসিব খান নই, এটা যদি আমি বলতে চাই তাহলে এই যা আরিমাসেনটা ব্যবহৃত হয় নেগেটিভ বোঝাতে। তারপর কি আছে? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে কি? ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। আনো, আনো মানে কি? ওই। আমি যদি কারো দেখা যায় ওই ব্যক্তি, তাহলে হবে কি? আনো। আনো হিত, হিত মানে কি? মানুষ। হিত মানে হচ্ছে মানুষ বা ব্যক্তি। তারপরে কি আছে? কাতা, কাতা মানেও মানুষ বা ব্যক্তি, কিন্তু কাতাটার দ্বারা একটু কি বোঝায়? একটু সম্মান সূচক বোঝায়। হ্যাঁ, জাপানি ভাষায় এই সম্মান এগুলা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো দেখা যায় একাধিক শব্দ থাকে সমার্থক টাইপের, একটা দিয়ে বোঝায় একটু সাধারণ টাইপের, আর একটা দিয়ে বোঝায় যে একটু সম্মান দেখে কথা বলতেছি তার সাথে, এমন কিছু আর কি। এরপরে আছে কি? কিমুরা সান, কিমুরা সান কি? একজন ব্যক্তির নাম। কিমুরা সান হচ্ছে একজন ব্যক্তির নাম। কিভাবে বুঝবো? যখনই আমরা শেষে সান দেখব, যখনই আমরা শেষে সান দেখব তখনই বুঝবো কি এটা একটা ব্যক্তির নাম বুঝাইছে। সান দ্বারা কি বোঝায়? সম্মান দেখানো বোঝায়, জনাব। বাট আমাদের দেশে তো জনাবটা আগে ব্যবহৃত হয়, বাট জাপানি ভাষায় নামের পরে হচ্ছে ব্যবহৃত হয় সান। কিমুরা সাহেব বা বেগম আমরা বুঝি। কা, এটা তো কা আমরা অক্ষর হিসেবে পড়ছি কা, বাট এটা হচ্ছে কি? একটা প্রশ্নবোধক পার্টিকেল, অর্থাৎ আমি যদি প্রশ্ন করতে চাই তাহলে বাক্যের শেষে এই কাটা বসে। মারিয়া সান, মারিয়া সানও কি একজন ব্যক্তির নাম। কিভাবে আমরা বুঝবো? এই যে শেষে নাম এর শেষে সান থাকে, মারিয়া সান। তারপর হচ্ছে কি? দারে, দারে মানে কি? দারে মানে হচ্ছে কে। আমি যদি কোনো সময় মানুষের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই ইনি কে, দারে দেস্কা, ইনি কে, মানুষের ব্যাপারে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় কি ব্যবহৃত হয়? দারে ব্যবহৃত হয়। এরপর কি আছে? দোনাতা, ওই যে সেম, দারে আর দোনাতার অর্থ এক, যে মানুষের ব্যাপারে প্রশ্ন করার ক্ষেত্রে কে, দারে বা দোনাতা ব্যবহৃত হয়, কিন্তু দারে হচ্ছে একটু স্বাভাবিক আর দোনাতা হচ্ছে একটু সম্মান সূচক। আমরা যদি কাউকে সম্মান দেখিয়ে কথাবার্তা বলতে চাই তাহলে এই দোনাতা ব্যবহার করতে পারি আর কি। অনেক সময় হয় না আমরা সবার সাথে তো সব একই রকম কথাবার্তা বলি না, কাউকে একটু সম্মান দেখিয়ে কথাবার্তা বলি, একটু কুচুমুচু হয়, তাই না? তো এটা হচ্ছে অনেকটা সেরকম। এরপর কি আছে? শান্ত সুসান, শান্ত সুসান অনসে এগেইন একজন ব্যক্তির নাম। কিভাবে বুঝবো? আমরা শেষে এই সান এটা দেখে বুঝবো হচ্ছে কি সান্তোসু সান একজন ব্যক্তির নাম। তারপর কি? বুরাজিরো, বুরাজিরো হচ্ছে একটা দেশের নাম। কোনটা? ব্রাজিল। বিশ্বকাপ খেলা চলতেছে, অনেকেই হচ্ছে ব্রাজিলের সাপোর্টার আছেন, কে কে আছেন কমেন্টে জানাইতে পারেন। তারপর কি আছে? জিন, জিন ব্যবহৃত হয় কখন? যখন নাগরিকত্ব বুঝাতে চায়, জাতি বুঝাতে চায়। যেমন আমি যদি বলতে চাই যে ব্রাজিলিয়ান, ব্রাজিলের নাগরিক, তারা কি হবে? বুরাজিরু জিন। যদি বলতে চাই বাংলাদেশি নাগরিক, তাইলে কি হবে? বাংলাদেশু জিন। আমেরিকান নাগরিক, আমেরিকা জিন। ওকে, এরকম। জাপানিজ নাগরিক, জাপানিজরে বলা হচ্ছে নিহন, আর এর সাথে অ্যাড করতে হবে হচ্ছে আমার জিন, নিহন জিন মানে হচ্ছে জাপানিজ। এরপর আছে কি? মো, মো হচ্ছে একটা অক্ষর, আবার মো হচ্ছে একটা পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো আর কি। পরবর্তী ক্লাস বলতে কোর্সের মধ্যে তো ক্লাস দেওয়াই আছে, এগুলো হইতেই থাকবে আর কি। অনেক হয়তো বাইরে থেকে দেখতেছেন, তারা একটু হয়তো রিলেট করতে আহ কম পারবেন, কারণ আমি কোনো কিছু যে বলতেছি এই কোর্সে যে আমরা এটা ক্লাসে শিখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা হচ্ছে আমরা কোর্সে মিন করে, যারা কোর্সের স্টুডেন্ট আমার দেখতেছেন তাদেরকে বলতেছি আর কি। আইএমসি, আইএমসি হচ্ছে একজন মানে একটা কোম্পানির নাম, আইএমসি। নো, নো হচ্ছে একটা অক্ষর, আবার নো হচ্ছে একটা পার্টিকেল। নো পার্টিকেল সম্বন্ধে আমরা শিখবো ক্লাসে। শাইন, শাইন মানে হচ্ছে কি? কর্মচারী, কোন কোম্পানির কর্মচারী। কাইসা হচ্ছে কোম্পানি, আর শাইন হচ্ছে বুঝায় কোম্পানির কর্মচারী।
এরপরে কি আছে কারিনা সান অনস অ্যাগেইন কারিনা সান মানে কি এই যে সান দেখতে পাচ্ছি তার মানে কি এটা হচ্ছে একটা ব্যক্তির নাম এরপর কি আছে ফুজি দাইগাকু ফুজি দাইগাকু হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম মানে হচ্ছে ফুজি বিশ্ববিদ্যালয় এরপর কি আছে গাকুসেই গাকুসেই মানে কি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী গাকুসেই তারপর কি আছে তেরেসা চান তেরেসা চান সান দেখছিলাম এর আগে এখন আমরা দেখতে পাচ্ছি চান চান হচ্ছে ব্যবহৃত হয় বাচ্চা বা মেয়েদের নামের শেষে এটাও সম্মান বা আদর আদর দেখানোর জন্য হচ্ছে এই চান ব্যবহৃত হয় তারপর কি আছে এটা হচ্ছে নয় তারপর হচ্ছে সাই এখান থেকে আমাদের মনে রাখতে হবে হচ্ছে সাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাই হচ্ছে কি বয়স গণনার একক আমরা যেরকম বলি বছর জাপানি ভাষা ওরকম বলা হচ্ছে সাই আর নয়রে বলা হচ্ছে কিউ তো এটা হচ্ছে কিউ সাই মানে কি 9 বছর যদি 10 বছর হয় তাহলে বলো কি জোস সাই 10 বছর অর্থাৎ সাইয়ের জায়গায় সাই ঠিক থাকবে এরপর হচ্ছে আগের সংখ্যাটা চেঞ্জ হইতে পারে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এনিথিং তারপর কি আছে তারও কুন এই যে চাঁদ দেখছিলাম এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুন একজন হচ্ছে তারা হচ্ছে একজনের নাম আর এই কুন ব্যবহৃত হয় হচ্ছে ছেলেদের নামে বেশি ব্যবহৃত হয় ছোট ছেলেদের বাচ্চা ছেলেদের শেষে এই কুন ব্যবহৃত হয় সানি বেশি ব্যবহৃত হবে চান কুন এগুলো খুব কম ব্যবহৃত হবে আর কি এরপর এই যে সাই আবারও সাই হচ্ছে কিসের একক বয়স গণনার একক এর আগে 8 আছে এটা হচ্ছে হাঁচি 8 বলা হচ্ছে হাঁচি বা যখন বয়স বলতে চায় তখন হয় যে হাসাই মানে হচ্ছে 8 বছর এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আর কি আপাতত আমরা মনে রাখবো হচ্ছে সাই সাই হচ্ছে জাপানি ভাষায় বয়স গণনার একক এরপর কি আছে নান সাই আমরা যদি কারো বয়স জিজ্ঞেস করতে চাই কত বছর কত বছর তখন বলবো কি নান সাই মানে কি বয়স কত বা কত বছর ওই কুচ্ছু ওই কিচ্ছু দ্বারাও বয়স জিজ্ঞেস করা হয় এটা হচ্ছে কি একটু সম্মানসূচক ভাষা নানসাই মানেও বয়স কত ওই গুচ্ছ মানেও বয়স কত বাট ওই গুচ্ছ একটু সম্মানসূচক ভাষা এটা এই লেসন 1 থেকে আমাদের মাত্র 32টা ভোকাবুলারি হচ্ছে শেখার ছিল আমাদের প্রত্যেকটা লেসন এর উপরেই এরকম মোস্ট ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো আছে শুধুমাত্র রেঞ্জে এ পার্ট থেকে আমরা যারা জিএফটি পরীক্ষা দিতে চাচ্ছি তাদের যে ভোকাবুলারি গুলো পড়তে হবে সেগুলোর আমাদের কিন্তু কোর্সের মধ্যে নোট দেওয়া আছে তো আপনারা এরকম সবগুলা পড়তে থাকেন ভিডিও ক্লাসও আস্তে আস্তে আসতে থাকবে সবগুলো ভোকাবুলারির উপরেই বাট আমি যেরকম পড়লাম আপনারাও সেরকম এখান থেকে বুঝে বুঝে পড়তে থাকবে যদি কোনো না বুঝেন তাহলে হচ্ছে কোর্সের গ্রুপে হচ্ছে আমাদেরকে জানাবেন তাহলে দেখা হবে আবার লেসন 2 এর ভোকাবুলারি এর ক্লাসে আরো বিভিন্ন ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম জামাতা